পাকিস্তান দলটাকে আপনি ঠিক কোন পাল্লায় ফেলবেন, বেশ শক্ত দল নাকি একেবারেই নড়বড়ে? এই দলটা আনপ্রেডিক্টেবল সেই একেবারে ক্রিকেট দুনিয়ায় তাদের পদযাত্রা শুরু থেকে। একদিন আগে যে দলটা 256 রান তাড়া করে জিতেছে 4 ওভার বাকি থাকতে, ঠিক একদিন পর সেই দলটাই ব্যাটিং বিপর্যয়ে চোরাবালিতে তলিয়ে গেছে। একদিনের মধ্যে কি করে বদলে যায় সবকিছু, একেবারে 360 ডিগ্রি পাল্টে যায় কি করে? এই উত্তর সম্ভবত পাকিস্তানের ক্রিকেটারদের কাছেও নেই। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে চতুর্থ ম্যাচটা জিততে হতো পাকিস্তানের। সিরিজে তখন 2-2 সমতা হতে পারত, কিন্তু কিসের কি? চিরকালের নিয়ম মেনে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং অর্ডার পরিণত হয়েছে তাসের ঘরে। হুড়মুড় করে সবাই ফিরে গেছে প্যাভিলনে। মাত্র 105 রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান দল। মাত্র 9 রানেই নেই পাকিস্তানের 3 উইকেট। এরপর স্কোরবোর্ডে যখন 56 রান যুক্ত হয়েছে, ততক্ষণে উইকেট হারিয়েছে আরো 5টি। শেখ মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দায়। শেষের দিকে আব্দুল সামাদের 44 রান স্রেফ ব্যবধানই কমেছে, কিন্তু কাজের কাজ কিছুই ঘটেনি। 3 বদলের গল্প বলছে পাকিস্তান, কিন্তু কোনো কিছুই যেন বদলায়নি এক ফোঁটাও। সেই আগের ধারাতেই রয়ে গেছে দলের ব্যাটিং প্রদর্শন। এমন নিদারুণ ব্যাটিং পারফরমেন্স দিয়ে আর যাই হোক সিরিজ জেতা যায় না, শিরোপা তো বহু দূরের স্বপ্ন। ধারাবাহিকতা বিন্দুমাত্র বালাই নেই। আগ্রাসী হতে গেলে ধারাবাহিকতা উধাও, আবার ধারাবাহিকতার চক্করে কচ্ছপ গতিতে ব্যাট চলে পাক ব্যাটারদের। দমকা হাওয়া হয়ে 2-1টি ম্যাচ জিতেই যেন সন্তুষ্ট পাকিস্তান। একদিন ব্যাটের উচ্ছ্বাসের তীব্র ঝড়ে প্রতিপক্ষ হবে বালুকণা, আরেকদিন মরুভূমির বুকে এক মুঠো বালুতে রূপান্তরিত হয়ে যাবে খোদ পাকিস্তান। এ যেন এক অনন্তকাল ধরে চলা চক্র, এর নেই কোনো শেষ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।